তারেক রহমানকে সপরিবারে ভারত যাওয়ার দাওয়াত দিয়েছিলেন নরেন্দ্র মোদি, কারণ বাংলাদেশকে হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। কিন্তু সব ঠিক থাকলে ভারতের আগেই চীন যাচ্ছেন তারেক রহমান। মোদির বদলে আগে দেখা হচ্ছে শি জিনপিংয়ের সাথে। কেন এমনটা করছেন তারেক রহমান? তবে কি বাংলাদেশের খাতা থেকে ভারতের নাম কাটা যাচ্ছে স্থায়ীভাবেই? এসব নিয়ে আজকের এক্সপ্লেইনার, সাথে আছি আমি মৌসুমী সুলতানা। গত এক বছরে চীন বাংলাদেশে বিনিয়োগ করেছে প্রায় $800 মিলিয়ন। প্রতিশ্রুতি আছে 30 চীনা কোম্পানির $100 কোটি বিনিয়োগেরও। আগেরগুলো হিসেব করলে তা বিলিয়ন বিলিয়ন। সহজ বাংলায় বললে চীন বাংলাদেশে টাকা ঢালতে শুরু করেছে এবং থামার কোনো লক্ষণ নেই। এখন প্রশ্ন হলো, শুধু টাকার জন্যই কি তারেক রহমান বেইজিং যাচ্ছেন? উত্তর হলো না। শুধু বিনিয়োগের সংখ্যা দিয়ে বিষয়টা মাপা যাবে না। চীন বাংলাদেশে ঢুকেছে অনেকগুলো দরজা দিয়ে একসাথে। ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ছে। বাংলাদেশি ব্যবসায়ীরা চীনের ভিসা পাচ্ছেন দ্রুত, প্রায় ঝামেলামুক্তভাবে। এটা আপাত দৃষ্টিতে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু কূটনীতির ভাষায় এটা একটা সিগন্যাল। বেইজিং ঢাকাকে কাছে টানতে চাইছে এবং সেটা করছে পরিকল্পনা মাফিক। শুধু ব্যবসা না, চীন বাংলাদেশের অবকাঠামোতেও হাত দিয়েছে। পদ্মা রেল সেতু প্রকল্পে চীনা অর্থায়ন ছিল, কর্ণফুলী টানেল বানিয়েছে চীনা কোম্পানি। ঢাকার বাইরে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে চীনের প্রযুক্তি আর অর্থ দুটোই আছে। এমনকি স্বাস্থ্য খাতেও চীন আসছে। ঢাকায় চীন সহায়তায় হাসপাতাল নির্মাণের প্রস্তাব এখন আলোচনার টেবিলে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো তিস্তা। তিস্তা নদী নিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে বিরোধ দশকের পুরনো। পানি বন্টন চুক্তি হতে হতেও বারবার আটকে গেছে। কারণটা সবারই জানা, তা হলো পশ্চিমবঙ্গের রাজনীতি। এই তিস্তাকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়েছে এক বড় সিদ্ধান্ত। তিস্তা নদী পুনরুদ্ধার ও মহাপরিকল্পনা প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে চীনকে। ভারত এই কাজটা নিজে করতে চেয়েছিল, কিন্তু ঢাকা সেই প্রস্তাব নাকচ করে বেইজিংয়ের হাতে চাবিটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটু মানচিত্র বুঝতে হবে। তিস্তা নদীর অবস্থান উত্তরবঙ্গে, আর ঠিক সেই অঞ্চলের কাছেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড শিলিগুড়ি করিডোর। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই সরু অংশ দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত উত্তর পূর্বের 7টি রাজ্য। এই জায়গাটিকে ভারত মনে করে তার কৌশলগত জীবনরেখা। এখন সেই জায়গার এত কাছে চীনা ইঞ্জিনিয়ার, চীনা যন্ত্রপাতি, চীনা চোরের দল আসবে, এটা দিল্লির কাছে স্বস্তির কোনো বিষয় না। এটা দিল্লির জন্য সরাসরি একটা মাথা ব্যথা। স্থলে শুধু না, আকাশেও বাংলাদেশ চীন সম্পর্ক এগোচ্ছে দ্রুত গতিতে। বাংলাদেশ বিমান বাহিনীর সাথে চীনের ড্রোন তৈরির চুক্তি ইতিমধ্যে হয়েছে। এর বাইরে যেটা এখন আলোচনায়, চীন আর পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট কেনার বিষয়টা। এই একটা সিদ্ধান্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীন পাকিস্তানের প্রযুক্তি সরাসরি ঢুকবে। এটা ভারতের জন্য কতটা অস্বস্তিকর সেটা আলাদা করে বলার দরকার নেই। তবে বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান যদি বেইজিং যান, সেটার মানে এই না যে ঢাকা দিল্লির সম্পর্ক একদম বরফ হয়ে গেছে। এই বছরের এপ্রিলেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি গেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য এসব নিয়ে কথা হয়েছে এবং সেই কথাবার্তা ইতিবাচক ছিল বলেই জানা গেছে। তার মানে দাঁড়াচ্ছে, বাংলাদেশ ভারতকে সরাসরি উপেক্ষা করছে না, কিন্তু আগের মতো শুধু ভারতমুখীও থাকছে না। বিএনপির নতুন পররাষ্ট্রনীতির মূল কথাটা সহজ: জাতীয় স্বার্থই সবার আগে। যেখানে লাভ সেখানেই হাত, যেখানে ক্ষতি সেখান থেকে সরে আসা। আর সেই সূত্র এখন চীনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর বলে মনে করছে সরকার। বিশ্লেষকদের মত এমনই। ভারতকে পাশ কাটিয়ে আগে কেন চীন সফর? এখানে মোটা দাগে কয়েকটি বিষয় কাজ করছে। 1. দেশের ভেতরে ভারত বিরোধী মনোভাব এখন প্রকাশ্যে। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লিকে অনেকেই ওই সরকারের প্রশ্রয়দাতা হিসেবে দেখছেন। এই পরিস্থিতিতে ক্ষমতায় বসেই প্রথম সফরে দিল্লি গেলে রাজনৈতিক মূল্য দিতে হবে। এই ঝুঁকি তারেক রহমান স্বভাবতই নেবেন না। 2. বাংলাদেশ 2026 সালের শেষে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে। এর মানে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা কমবে। নতুন বাজার দরকার, নতুন বিনিয়োগ দরকার।
সেই সক্ষমতা এই মুহূর্তে চীনের আছে, অন্য কারো তেমনটা নেই। ৩, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য আছে তারেক রহমানের। এই লক্ষ্য পূরণ করতে যে বিনিয়োগ দরকার, সেই পরিমাণ বিনিয়োগ আনতে পারে একমাত্র চীন। তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে তাই নিছক একটা সফর বলা যাচ্ছে না। পেছনে কাজ করছে নানান হিসেব নিকেশ। সেই হিসেবে ভারতকে উতরে গেছে চীন, আর বাংলাদেশ পা ফেলছে তার স্বার্থ বুঝেই। ফলাফল, মোদির দাওয়াতকে কিঞ্চিত সাইডে রেখে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী।